গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন ওয়ার্ল্ড। আজকে হচ্ছে গিয়ে স্যাটারডে আর আমি চলে এসেছি আবার একটা নতুন উইকেন্ড ব্লগ নিয়ে। এই উইকে সেরকম ব্লগ করিনি, কিন্তু আমি ছোট 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 অনেক ভিডিওস ছেড়েছি। তো তোমাদের ওখানে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, প্লাস তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে বার্গারের রেসিপিটা, ওটা আমি চেষ্টা করছি খুব শিগগিরই ওটা তোমাদের সাথে শেয়ার করার একটা ব্লগে। বেসিক্যালি ওটা আমরা ফার্স্ট টাইমই ট্রাই করেছিলাম অ্যান্ড সত্যিকারে খেতে খুবই ভালো হয়েছিল। তো ইন ডিটেলসে আমি রেসিপিটা খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এখন আমি উঠে পড়েছি, আমি আর মা, আর এই যে এনার্জি ড্রিঙ্ক নিয়ে বসে পড়েছি। আর আমি ভীষণ হ্যাপি, আমি জানি না কেন, বাট আই এম ভেরি ভেরি হ্যাপি। তো একটু পরে বাজার করতে যেতে হবে, তো ভাবছি মা আর আমি দুজনে মিলেই নিচে যাবো, একটু টুকটাক যা কেনার আছে কিনে নিয়ে আসবো। তো চলো আগে তাড়াতাড়ি চাটা খেয়ে নিই। চলো আমরা এখন বেরোচ্ছি, এই যে মা পেছনে, দুজনে মিলে এখন বেরোচ্ছি। আর তোমার দাঁতের আপডেটটা দাও, দাঁতের কি অবস্থা? দাঁতে ব্যথা আছে, তবে আগের থেকে অনেকটাই কম। আগে যেমন পুঁজটা বেরিয়ে গেল যখন, তারপরে একটু হালকা হয়েছে। আমি বারবার দেখছি কেন কি লিফট চলে আসবে, নিচে গিয়ে তারপর হচ্ছে কথা বলছি। আবার এসছি সবজি কিনতে। এখানে এই টাইমটাতে আসলে পারে না, কোনোদিনও বেশি সবজি পাওয়া যায় না সকালবেলাটা ছাড়া। এখানে এই বেগুনও শেষ হয়ে এসছে, নেই। কি রে বাবা, এখানে আমরা এত কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি, মায়ের কাছেও একটা ব্যাগ আছে। আর কি হাওয়া দিচ্ছে বাবা, ভাবছি একটা ডোসা খাবো কিনা। হ্যাঁ, অনেকদিন খাই না, তো ভাবছি একটা ডোসা খাবো কিনা, নাকি এমনি চানাচুর নিয়ে চলে যাবো, মুড়ি খাবো গিয়ে। দিনের বেলা মুড়ি খায় না, এখন 12টা বেজে গেছে, তাহলে আর কিছু খাবো না। তো আমরা এই দোকান থেকে ডোসা নিচ্ছি, এখান থেকে একটুখানি একটা মশলা ডোসা খাবো, খেয়ে চলে যাবে, কারণ ওপরে এখানে রান্না করতে একটু টাইম লাগবে। চলে এসছে আমাদের ডোসা। আর মার শুধু এখন কি হয়েছে, কি চাই? এখন আমার বাড়ি যেতে হবে। বাড়ি যেতে হবে? তুমি এতদিন পরে এটা খাও, খেয়ে বলো তোমার কেমন লাগছে, এতদিন পর তুমি বাইরের টেস্ট পাচ্ছ। অনেকদিন বাইরের খাবার খাই না। হ্যাঁ, তো টেস্টটা খেয়ে বলো কেমন লাগছে। আস্তে আস্তে তো এখন খেতে হবে। ভালো, সবসময় ভালো লাগে। আমরা উপরে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, একটু কাজকর্ম করছিলাম। আর এদিকে মা, আজকে আমাদের মেনু হচ্ছে কি খিচুড়ি, বাই দ্য ওয়ে আজকে খিচুড়ি রান্না হচ্ছে। যে একটা লাইট কম কেন, হ্যাঁ আজকে খিচুড়ি রান্না হচ্ছে, তার সাথে পাঁপড় ভাজা। আর কি হচ্ছে? বেগুনি অমলেট। আর বেগুনি বেগুনি করবো কিনা ভাবছি, এমনি বেগুন না, বেগুনি আমি ভাজবো, বেগুনি আমি প্রপার বেগুনি ভাজবো, বেগুনি হবে। তোমাদের দেখাই, মা খিচুড়িটা খুবই ভালো করে, দেখাচ্ছি দাঁড়ো। এই যে, আরে পুরো ধোয়া হয়ে গেল। এই যে ধোয়া হয়ে যাবে তো। খিচুড়িটা জাস্ট মা অসাধারণ করে, মিষ্টি মিষ্টি হয়, জাস্ট ইয়াম হয়। খিচুড়ি এখন হচ্ছে। ঘরের কন্ডিশন এখন এরকম, যাবতীয় ঘরে যা জিনিস আছে আলমারিতে রেখেছে, কারণ সুটকেসে আমাদের এখনো জিনিসপত্র অনেক আছে, সব বের করছে এখন। নাকি উনি আলমারি গোছাবে। আলমারি কি গোছাবে? সুটকেসে সবকিছু নাকি তুলবে। কেন, কি দেখবো? এইটার উপরে এই জামাটা ছিল, কিছু তো হয়নি। কিছু একটা দাগ লেগেছে মনে হলো, নাকি আমি আন্দাজে দেখলাম। না না, এদিকটা খোলো, এদিকটা কই। হ্যাঁ, কি হচ্ছে জামাগুলোতে? এটা পুরো সাদা না, বোঝা যাচ্ছে কি খুব, নাকি পরা যাবে? সো এটা হচ্ছে গিয়ে ব্যাপার, আজকে হঠাৎ করে ইচ্ছে হয়েছে ওনার পুরো আলমারি এখন গোছাবে। তুই তো কি করে রেখেছিস সেইটা দেখ। আমি কিছুই করিনি। না, এগুলো তো নিবি না। কি নেব না? কোথায় নেব না? এগুলো লাগবে, সব বের করবে। হ্যাঁ না দরকার নেই, ছাড়। হ্যাঁ, না না চুড়িদার পরে অফিস যাস না যখন, তখন আর কি লাগ। না না না, ওগুলো বের করো। চলো যাই, আমি স্নান করিনি, তুমি যতক্ষণে যাবতীয় যা জিনিসপত্র আছে গুছিয়ে নাও। আর এইটা আমি নতুন কিনেছি, তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, এটা দাঁড়াও। করে আমি চলে এসেছি, আর এই যে মায়ের এখনো অবধি গোছানো শেষ হয়নি, মা এখন স্নানে যাবে। আর আমি ততক্ষণে এই যে নিচে পুজোটা চট করে দিয়ে দিই, বিকজ লেট হয়ে গেছে, এবার খেতে বসতে হবে। আজকে হয়েছে ইয়াম ইয়াম মায়ের হাতের খিচুড়ি, বেশ অনেকদিন পর হয়েছে আজকে। তো চলো তাড়াতাড়ি চট করে পুজোটা দিয়ে নিই। এসছি,
এখানে এ মা এরকম করলে হবে না, একটু ব্যাটারটা মোটা করে দাও। আর মোটা না বাটা বেশি করিস না তো। মোটা করে ব্যাটার দিতে হবে। বেগুনি হচ্ছে আজকে, এই যে এরকম সুন্দর পাপড় ভাজা থাকলে সামনে পড়ে, ওয়েট করা যায় নাকি থরি, তখন এরকম করে নিতে হয়। খুব গরম একদম, বুঝলে? আর টেস্ট করা বলো কেমন হয়ে যায়। তুই এইটা টেস্ট করে দেখ। মিষ্টি মনে হয়নি, তাও একটু টেস্ট করে দেখি, দাঁড়াও। মিষ্টি হয়েছে, তবে আরেকটু মিষ্টি হলে একদম জমে যাবে। তোমার একটু মিষ্টি দিয়ে দাও, দিয়ে একটুখানি তাড়াতাড়ি ফুটিয়ে নাও, তাড়াতাড়ি দাও। ও তুই না বাবা, এত ভালো মিষ্টি হলে আমি খাবো না কিন্তু। না না, একটু মিষ্টি খেতে হয়, এটা দিয়ে দাও। হ্যাঁ এই তো, একটু মিশিয়ে নিই, দাঁড়াও ভালো করে এটা মিশিয়ে নিই, তারপরে এটা ফুটিয়ে নিতে হবে। না না, দারুণ খেতে হয়েছে, অসাধারণ, জাস্ট ফাটাফাটি হয়েছে। একটুখানি খিচুড়ি নিয়ে নিলাম, একটু ডিম নিয়ে নিলাম, ওহ দারুণ হয়েছে। ব্যাস চলো। কিন্তু আমার ফুলকপি গলে গেছে। বাট এটা তোমার দাঁতের জন্য পারফেক্ট, চিবাতে হবে না, গিলে নাও। আমার ফুলকপিগুলো আস্তে বাট আস্তে, অসাধারণ হয়েছে। তোর জন্য বেশি ফুলকপি দিতে পারিনি। আই ডোন্ট লাইক ফুলকপি, দিস ইজ জাস্ট ইয়াম। একটু ঘি ছড়িয়ে দিলে আহা। ঘি দিয়েছি তো। ঘিও দিয়েছো, অসাধারণ হয়েছে, অসাধারণ, জাস্ট ফাটাফাটি হয়েছে। বাজে ঘড়ির ব্যাটারি আনতে হবে, ঘড়িটা ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। ওই 7:30 মতন বাজে, আমি আর মা এখন যাচ্ছি একটু চাল আনতে। আমরা জেনারেলি আমরা ডিমার্ট থেকে আনি, কিন্তু এবার এ মাসে আমরা ডিমার্ট আর যাইনি, তো এর জন্য আমরা এমনিই আনছি, মানে সামনের R6-এ যেখানে আর কি আছে দোকান, মার্কেট, ওখানটা থেকে আমরা আনবো। তো এখন আমি আর মা যাবো, আর এসে মা খুব ইন্টারেস্টিং ভাবে একটা জিনিস বানাবে, ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন চলো যাই। জেনারেলি যতদিন আমরা আজ অব্দি লিফট করে নেমেছি খুব একটা ভিড় থাকে না, মোস্টলি আমরা একাই থাকি, আর যদি লোকও হয় একটা কি দুটো। বাট আজকের লিফটে প্রচুর ভিড় ছিল, সো ইট সেমস লাইক সবাই মিলে ঘুরতে যাচ্ছে, প্রচুর ঘুরতে যাচ্ছে, প্রচুর লোকেদের বাড়িতে ঘুরতে এসছে। এখানে দেখো প্রচুর এরকম গাড়ি আজকে পার্ক করা, সবাই ঘুরতে এসছে। তাই আমরা একটুখানি বিকেলের হাঁটাটা হেঁটে নিচ্ছি, তো যাওয়া যাক। আমিও তো আসার পরে আমি বেরিয়েছি। হ্যাঁ, তোমার দাঁতে ব্যথা পড়বে, তুমি আজকেই বেরোলে না সকালবেলা আমি দাঁতে ব্যথার পরে? হাঁটতে বেরোই। হ্যাঁ ওটাই তো বলছি, যে দাঁতে ব্যথার পরে তুমি আজকেই বেরোলে সকালবেলা ওই বাজার করতে, আর তার সাথেই এখন যাচ্ছ আর একটুখানি জিনিসপত্র কিনতে। হাঁটলে গেলে না, তোমার না গালটা ভেঙে গেছে, যে সেটা পুরো ভিডিওতে বোঝা যাচ্ছে। হাঁটলে পরে না এইখানটা ব্যথা করছে। বাট তোমার গালটা ভেঙে গেছে, তুমি পুরো বোঝা যাচ্ছে, ইটস ট্রু। মা মানতে চায় না, বাট এই দাঁতের ব্যথার জন্যে মায়ের হয়েছে, দাঁতটা ভেঙেছে, মানে গালটা ভেঙে গেছে, কিন্তু মা মানতে চাইছে না। ব্যথার চোটে পাচ্ছি না ব্যথার আমি। সাথে সাথে এইদিকে দেখো বোঝা যাচ্ছে তোমার, আর এই দিকটাও তো আমার দুদিকে সমান, কিন্তু এইদিকে একটুখানি ফোলা আছে। হ্যাঁ ফোলাটা থাকবে না। চলো কি যাই। হারে জীবনেও ভুলবো না আমি। কি বলবে না? যে হারে আমার মাথা ঝাঁকিয়েছে, আমার ঘাড় ব্যথা হয়ে গেছে। তোমাদের যে আগের দিন বলেছিলাম না যেখানে প্রোগ্রাম হবে, মহারাষ্ট্র টাইমস থেকে এসছে, এখানে দেখো আজকেও হচ্ছে, কত ভিড় লোকজনের, উইকেন্ড গুলোতেই হচ্ছে। চলে এসছি আমি আর মা বাড়িতে, আর তোমাদেরকে দেখাই, দাঁড়াও। মা অলরেডি আগে থেকে প্রিপারেশন করে রেখেছে, এই যে ময়দা মাখা আছে একটুখানি, তার সাথে এই যে পুরটাও রেডি করা আছে চিকেনের। এইটা বেসিক্যালি রেডি হচ্ছে মোমো, চট জলদি কি করে তোমাদের কাছে স্টিমার, তারপরে মোমো আর কি বানানোর যে মেশিনটা লাগে, মেশিন কি বলছি আমি, মানে যেই বাসনটা লাগে, সেটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা বাড়িতে কি করে চট জলদি মোমো বানাতে পারো সেটা তোমাদের কাছে দেখাবো। মা আগে সব কিছু রেডি করে নিক, তারপরে দেখাচ্ছি। বেসিক্যালি এটা ঝোল মোমো কাইন্ড অফ হচ্ছে না মা, ঝোল মোমো কাইন্ড অফ হচ্ছে, সুপি মোমো। বাট ঝোল মোমোতে যেরকম ঝাল ঝাল হয়, মানে সেটা আমি খেয়েছি অফিসের সামনে, আগের অফিসের সামনে, সেরকম হবে না, একটুখানি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, যেরকম চাইনিজ খাবার যেরকম হয় ওরকম হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও মা করে নিক, কেটে কুটে নিক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে পুরো মা রেডি করে নিয়েছে, এখানে মা টাইম সেভ করার জন্য একটা লম্বা লেচি করে ছোট ছোট করে অলরেডি কেটে নিয়েছে এইটার সাহায্যে, বেশ ভালোই হচ্ছে। আর ওদিকে রসুন আর পেঁয়াজটা কেটে নিয়েছে, দিয়ে তেল, এটা আর তেল ওদিকে রেডি করে নিয়েছে। এবার আগে আবার প্রিপারেশনটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটু ধনেপাতা দিয়ে দেওয়া হচ্ছে একটু স্বাদের জন্য।
প্রিপারেশন তাহলে শুরু করা যাক। মা বলতে থাকো। প্রথমে তেল, সাদা তেল দিয়ে তারপর চিলি ফ্লেক্স দিলাম, একটু চিলি ফ্লেক্স দিয়ে দেওয়া হলো এর মধ্যে। তারপরে কি দেওয়া, ওইটা দিয়ে করো না, এটা দিয়ে করো, না 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 এটা দিয়ে করো, এটা দিয়ে করো। এই যে না না দিয়ে দিয়েছি আমি, এটা দিয়ে করো। আরে মায়ের না এটা ফেভারিট খুন্তি, এই খুন্তিটা ছাড়া মা করতেই পারে না। একটুখানি এটা এগিয়ে নাও। আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। হ্যাঁ, একটু ভাজা ভাজা হোক। এবার একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে সব সস গুলো দিয়ে দেবো, তাই তো? সব না, আগে সয়া সসটা দেবো। আচ্ছা দিয়ে দাও। সয়া সসটা দেওয়া হয়ে গেল। চিলি সস, আগেটা দিয়ে সয়া সস দিলেই গন্ধটাই অন্যরকম বেরোতে থাকে। কি দেবো এবার? বেশি পড়ে যায়। হ্যাঁ একটু বেশি পড়ে যায়। এবার একটুখানি জল দিয়ে দেওয়া হলো, সুপি হবে তো। সুপি হওয়ার কারণে একটু জল দিয়ে দেওয়া হলো সয়া সসটা দিয়ে। আচ্ছা এই গ্রিন চিলি সস কি লাগবে এটাতে? এই গ্রিন চিলিও দেবো, টমেটো সস। টমেটো সসও দিতেই হবে, ওটাতে মিষ্টি হয় আর কি। তো এবার মোমোগুলোকে রেডি করে নেব। প্রথমে পুরটা ভরে নিলাম, তারপরে আস্তে করে এটাকে শেপ করে দেবো। তোমরা যেরকম শেপ করো, একটা মা প্রথমে এরকম শেপ করেছে আর এখন শেপটা করছে হচ্ছে কি এরকম। যে যেরকম ভাবে পারে। দিয়ে দাও, দেখিয়ে দাও শেপটা একটুখানি ক্যামেরায় দেখিয়ে দিই। দাঁড়াও, এই যে একটু শেপটা আমাদের ছোট ছোট, আসলে আমার এটা তো ছোট না। হ্যাঁ তো ঠিক আছে, ইটস লুকিং গুড। চলো এখন চট করে প্রত্যেকটা, হ্যাঁ এবার প্রত্যেকটা চলো আগে বানিয়ে নি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো গাইস, এই মোমোটা আমি বানিয়েছি, কি সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট মায়ের মতন। একটুখানি থ্যাবড়া থ্যাবড়া হয়ে গেছে, ঠিক আছে, একদম পারফেক্ট হয়েছে। একটা আওয়াজ পেলাম, আর বাইরে গিয়ে কি দেখবে, ভয়ও লাগে আমার যেতে। ওই দেখো পায়রা, দাঁড়া তোমাদের একটুখানি ফ্ল্যাশটা অন করে দেখাই। ওই দেখো দুটো বসে রয়েছে এখানে, দেখেছো? মানে এখানে পায়রার যা উৎপাত, মানে কি বলবো আমি। এবার আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দেবো, এটাকে তুলে নি। আর ওইদিকে তো মা বানাচ্ছে, আর আমি না ওইদিকে দরজাটাও আটকে দিয়েছি, আমার যা ভয় লাগে। এই যে দেখো কতটা দেবো, বেশ অনেকটাই টমেটো সস দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে গিয়ে চিলি সস, অল্পই দেবো। কতটা দেবো দেখো দেখো দেখো, আর দেবো। মায়ের অত টাইম নেই, তাই জন্য মা বললে দিয়ে দিতে, কারণ অলরেডি মা একটা দিয়ে দিয়েছে। তো এবার এই যে মোমোগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। আর আমরা বারে বারে না রান্নাঘরের জানলার দিকে তাকাচ্ছি, কারণ পায়রাগুলো আওয়াজ করছে আর আমার হেভি ভয় লাগছে। চলো দিয়ে দিচ্ছি একটা একটা করে, টপার টপ পড়ে যাচ্ছে মধ্যে, এরপরে টপার টপ মুখে পড়ে যাবে। হ্যাঁ ওটাই ব্যাপার, যে বান্নাতে তো ভালোই লাগে কিন্তু বানাতে তারপরে খেতে কষ্ট। হ্যাঁ 2 মিনিটে শেষ হয়ে যাবে মোমো, তো 2 মিনিটে শেষ হয়ে যায়। একটুখানি মা এটা দাও তো। চলো দিয়ে দিই। এইটা হলো, আর করবো? আর 2-3টা করো। আর এই যে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো কত মোমো, জলে একদম টই করছে জলে। আহা গন্ধটা কি ভালো হয়েছে। তোমরা কিন্তু এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। তোমরা আশা করি সবাই পুরটা বানাতে জানো, তাও মাকে বলবো একবার এটা বানানো হয়ে যাওয়ার পরে পুরের রেসিপিটা একটু মুখে বলে দিতে। পুরের রেসিপিটা আমি বলেও দিচ্ছি এখনই। দাঁড়াও একটু পরে বলো। না মা এখনই বলে। তো পুরের রেসিপিটা মা চটজলদি একটু বলে দাও তো দেখি। কাঁচা মাংস পিস পিস করে দিয়েছি, তার মধ্যে রসুন দিয়েছি, সামান্য একটু পেঁয়াজ দিয়েছি। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এর মধ্যে, পরে কুচি কুচি করে আবার দিয়েছি। রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি,
দিয়ে আর একটু সয়া সস দিয়েছি, একটু সামান্য নুন দিয়েছি, মানে সয়া সস যেহেতু পড়েছে সেহেতু নুনটা একটু কম পড়েছে, দিয়ে আর কিছুই দিইনি, ব্যাস একটু আর সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে একদম এটাকে পুরো পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে এখন আবার যখন বের করলাম, কালকে এটা বিকেলবেলা করে রেখেছিলাম, যখন বের করলাম তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলাম, একটু রসুন কুচি দিলাম, আর একটু দিলাম ধনেপাতা কুচি, ব্যাস হয়ে গেল। একদম সিম্পল রেসিপি। তো তোমরা এরকম ভাবেও মোমোটা বানাতে পারো। আর তোমাদেরকে একটু দেখাই যে কেমন টকবক করে ফুটছে, দেখো কি সুন্দর এটা দেখতে হয়েছে। একটু সয়া সসটা কিন্তু ফট করে হাত থেকে বেশি, হ্যাঁ ওই জন্য হয়তো একটুখানি কালারটা লাল হয়েছে, কিন্তু দেখতে এটা খুবই ভালো হয়েছে। আর খেতে তো মানে খুবই ভালো হবে আশা করি। এরকম করে আমরা এর আগেও খেয়েছি, বাট ওটা মানে জলে করে খেয়েছি, মানে এই স্যুপ জিনিসটা যদি স্টিমে করো তাহলে জলে করবে, স্যুপেও করেছি একদিন, ভালো করে মনে করে দেয় ঠিক মনে হচ্ছে না, বাট করেছিলে তুমি, মানে ভেজ তুমি ফ্রাইড মোমো করেছিলে, হ্যাঁ সসের মধ্যে দিয়ে করেছিলাম। এই আর দিও না, কেন? একটা হয়ে যাবে একটা হবে না, ব্যাপার এটা সময় লাগে নাকি, একটু কমিয়ে দিই, তুমি তো বানিয়েই যাচ্ছ মোমো। আর নেই, আর একটাই আছে। একটু আমরা চিনি মেশাবো, তারপর একটু টেস্ট করে দেখলাম মিষ্টিটা একটু লাগবে, তাই জন্য আমরা একটুখানি চিনি মিশিয়ে দিয়েছি। আর এটা এখনো অনেকটাই হবে, অনেকটাই ফুটবে এটা। হ্যাঁ একটু অনেকটাই টানানো হবে পুরোপুরি। হ্যাঁ দাঁড়া দাঁড়া, পায়ে লাগবে দাঁড়া 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 দাঁড়া। এই যে হয়ে গেছে একদম রেডি আমাদের সুপি মোমো আর ডাম্পলিংস, তোমরা যাই বলো, হয়ে গেছে রেডি। একটু টেস্ট করে দেখবো, তারপরে তো খাবোই। মা এখন চা বানাচ্ছে, তবে মা কি করলো, এটা যখন ফুটছিল, ফোটার পরে বন্ধ করে ওপরে থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছে, ব্যাস আর রেডি হয়ে গেছে আমাদের সুপি মোমো। তো তোমরা এটা ডেফিনেটলি বাড়িতে ট্রাই করো, আর খেয়ে বলছি কেমন হয়েছে। তো আমরা নিয়ে বসে পড়েছি, মা একটু দেখাও, এখানে মোমো নিয়ে বসে পড়েছি আমরা। এবার প্রত্যেকদিন আমি যখন রান্না করি তখন মাকে দিয়ে টেস্ট করানো হয়, আর মা খেয়ে বলে যে ওপিনিয়ন দেয় যে কিরকম হয়েছে কি হয়নি। যেহেতু এটা মায়েরই পুরো রেসিপি, মাই বানিয়েছে পুরো, তাই জন্য আমি ডিসাইড করেছি যে আজকে আমি খেয়ে মাকে ওপিনিয়ন দেবো। তো চলো, আমি বাটি নিয়ে এসেছি এক্সট্রা, নিয়ে নিই একটা মোমো। আর মোমোগুলো দেখো কত বড় হয়ে গেছে, এক একটা মোমো কত ছোট ছোট ইয়ে করেছিলাম, তাও কত বড় হয়ে গেছে। একটু জুস এই গ্রেভি নিয়ে নিলাম, উপরে দিয়ে দিলাম। একটু দেখাও ভালো করে ক্লোজ এসে, এই যে এবার এটাকে কেটে খাবো। দাঁড়াও, সবার আগে একটুখানি গ্রেভিটা টেস্ট করি। ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে ধিনতানা ধিনতানা ধিনতানা, এই যে টু গুড, সত্যি প্রচন্ড ভালো হয়েছে। তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো এটা। রেসিপি তো শেয়ার করেই দিলাম, এখন বেশি কথা না বলে আগে খেয়ে নিই, আর আর থাকতে পারছি না, তাড়াতাড়ি করে খেয়ে নিই। তাহলে মা আমরা কি দোকান খুলছি? সত্যি কথা, আমার লিটারালি মনে হচ্ছে যে এবার আমাদেরকে একটা দোকান খুলতেই হবে। আমরা এখানে যা ভালো রান্না বান্না শুরু করেছি, এখানে রান্না শেখাতেই হবে আমাদের। কি বলো তুমি? একদম। তুমি যে বানিয়েছো তোমার কেমন লাগলো? আমি তো মনেই করতে পারছি না, আমি তো মনে করতেছি যে আমি একটা তাজে সেফ। ও বাবা, আই ক্যান টেক ইট। নো নো, ইউ আর ভেরি গুড, আই হ্যাভ টু সে। তুমি খুবই ভালো, দেখে খেও। আমি খুব ভালো, তুমি খুব ভালো শেফ, আই লাইক ইট। এই দেখো, আর আমরা খাই। আমি আর ওয়েটই করতে পারছি না, আমার যে অবস্থা। 12:30 বেজে গেছে, আমরা এতক্ষণ ধরে শুয়ে শুয়ে গল্প করছিলাম, আজে বাজে এদিক ওদিক সব দিকের গল্প আমরা করেই যাচ্ছিলাম, করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর ডিনার আজ সেরকম আর কিছু করিনি, ওই যে তখন মোমো খেলাম দেখলে, ব্যাস হয়ে গেছে ডিনার আমাদের। তো এবার ব্যাস আর কি, আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, তার সাথে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি যাই ভিডিও আপলোড করি তোমাদের কাছে যেন সবার আগে চলে যায়। দেখা হচ্ছে খুব শিগগিরই। টিল দেন টেক কেয়ার, বাই।